আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম, মুরগির জন্য কিছু পার্সেল এসেছে, সেই পার্সেলগুলো আনতে। আর সেই পার্সেলগুলো কিন্তু আমরা বগুড়া থেকে ভ্যানে করে পাঠাই দিয়েছি। তারপরে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি পার্সেলের মধ্যে কী কী আছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং কী কী পার্সেল আসলো সেটাও কিন্তু ভালোভাবে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা নতুন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে ফলো করে দিতে পারেন, অথবা যারা ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। তো প্রথমেই আমরা যে জায়গায় এই বক্সগুলো রাখবো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমরা কিন্তু ছোট বক্সটা এনেছি। ছোট বক্সটা এনে ঘরের ভেতরে রাখার পর আরও যে বক্সগুলো আছে সেইগুলো কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে ভ্যানে, আমরা সেইগুলোও কিন্তু আস্তে আস্তে বাড়ির ভেতরে নিয়ে আসবো। তো আমাদের যে ভ্যানওয়ালা কাকা উনি কিন্তু আগে দড়িগুলো সব খুলে নিলেন। খুলে নেওয়ার পর এই যে ওপরের যেইটা বেঁধে দেওয়া ওইটা কিন্তু নামাচ্ছেন। এমন সময় আমাদের এলাকার এক ভদ্র ছেলে মুনবাবু, সে কিন্তু আমাদের দেখে দাঁড়ায় গেল। এই সুযোগে তাকে বললাম, মুনবাবু যাও না, তোমার একটু ধরতে হবে। তো তাকে দিয়ে একটু কাজে লাগানো যায় কিভাবে সেই চিন্তা করলাম। আসলে বড় যে বক্সটা দেখতেছেন এটা তো 2-3 জনে ধরা যাবে না। আমি, ভ্যানওয়ালা কাকা এবং আবিদ ভাই আছে, পুরা 3 জনে কিন্তু আমরা ওইটা ধরতে পারবো না। সেই চিন্তা করে মুনবাবুকে একটু দাঁড় করাই এবং তার থেকে একটু সাহায্য নেওয়ার জন্য আমরা তাকে বলি। সে বলে যে হ্যাঁ ভাইয়া ধরবে, কিন্তু দেখেন এই যে 4 জন মিলে এটা ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এই বড় যেটা বক্সটা দেখতেছেন এটা আসলে মেইন ইনকিউবেটর। এই ইনকিউবেটরের যা ওজন, কোনোভাবে 1 জন বা 2 জন বা 3 জন ধরাও পসিবল না। আমাদের 4 জনই লাগবে, কিন্তু তাও অনেক কষ্ট করে এটা ঘরের ভেতরে নিয়ে যেতে হবে। আমরা টেনশন করতেছিলাম যে এই জিনিসগুলো কিভাবে নিয়ে যাবো, আর খাঁচার ওজন তো আরও বেশি। তো দেখেন কতটা পরিশ্রম হয়েছে এই জিনিসগুলো নিয়ে যাইতে। অনেক কষ্ট করে কিন্তু এগুলো আমরা বাড়ির ভেতরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ওখানে রেখে দিয়েছি বাড়ির ভেতরে। রাখা শেষ করে মুনবাবু দিল দৌড়, সে বললো তার একটা কাজ আছে, এই বাহানা দিয়ে সে চলে গেল। আর এটা দেখে আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ। তো দেখেন এটা আমরা এখন বাড়ির ভেতরে এখানেই রাখলাম। এখন যখন তখন সময় ফ্রি সুযোগ মিলে অথবা পর্যাপ্ত লোক হইলে আমরা ঘরের ভেতরে উঠাইতে পারবো, সেই চিন্তা করে বাড়ির ভেতরে রেখে আমাদের প্রধান টার্গেটটি ছিল যে আমাদের বাইরে যে ভ্যানের ওপরে যে খাঁচাগুলো আছে ওগুলো আগে বাসার ভেতরে তুলে আনে রাখার পর আমরা যে কোনো সময় কিন্তু এইগুলো সেট করতে পারবো, বা ইজিলি যে কোনো জায়গায় সেট করার জন্য কোথাও নিয়ে যেতে হবে, কি করতে হবে, এগুলো কিন্তু করতে পারবো। তো আমরা প্রথমে কিন্তু একবারে এই খাঁচার যে ওজন আমরা কিন্তু সেটা নিয়ে যেতে পারবো না। তো এই ভারী দেখে আমরা ভয় পেয়ে গেলাম, সেই জন্য আমরা করলাম কি, ওটা আগে কাটলাম, কাটে খাঁচার যে বিভিন্ন অংশগুলো আছে এইগুলো পার্ট বাই পার্ট করে খুলে নিয়ে গেলাম। এতে আমাদের জন্য পরিবহনের ক্ষেত্রে খুবই সহজ সুবিধা হলো। আর আপনাদের আবিদ ভাই চাকু এনে দিয়েছে, দেখেন সেও কেটে দিয়েছে, আমিও কেটে দিলাম দড়িগুলা। তারপরে দেখেন 2টা বা 3টা করে ইজিলি নিয়ে যাওয়া যাচ্ছে খাঁচাগুলো। আর এই বড় খাঁচাগুলো আমরা যখন ছাদে মুরগির সেট আপ দেবো এই প্ল্যান করেই কিন্তু এই খাঁচাগুলো আনানো। আর খাঁচাগুলো কিন্তু অভিনব স্টাইলে খাঁচাগুলো বানানো ছিল, যেগুলো আমাদের খাঁচার সেট আপের জন্য খুবই ভালো হবে আর কি। আমাদের বাসায় যে খোপগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি, আর এই কাঠের খোপগুলোর ভেতরে গুঁড়া দেওয়া থাকে এবং 1-1.5 মাস পর পরিষ্কার করতে হয়। কিন্তু এই পরিষ্কার করার জন্য আবার গুঁড়া কিনতে হয় আলাদা করে, এবং সেটাও পেইনফুল একটা ব্যাপার, এবং খরচ তো আছে, এই গুঁড়ার খরচ আছে, এক্সট্রা খরচ। আর যদি আমরা খাঁচা সেট আপ দিই, এবার অভিনবভাবে এমনভাবে সেট আপ দিব যেন পানি জাস্ট মেশিন দিলেই যেন সব ক্লিয়ার হয়ে যায়, মুরগির বিষ্ঠা থেকে শুরু করে সব কিছু। এই জন্যই কিন্তু অনেকগুলো খাঁচা, প্রায় 15টা কি 17টা খাঁচা এনেছি আমরা। এই খাঁচাগুলো কিন্তু সব বড় বড়, আর এই সবগুলো খাঁচার যে ফ্রেমিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট খুলে দিয়েছে, সেগুলো আমরা আবার পরে জোড়া লাগাবো। তো এই পার্টগুলো কিন্তু আমরা প্রথমে বাসার ভেতরে নিয়ে আসি, বাসার ভেতরে নিয়ে আসে ছাদে রাখলাম, কারণ বাসার ভেতরে এমনিতে এক্সট্রা কোনো জায়গা নেই, তো ছাদেই রাখতে হবে। তো এক এক করে আমরা সবগুলো খাঁচা নিয়ে গিয়ে ছাদের উপরে এক সাইডে ফাঁকা করে নিয়ে সেখানে রাখতে শুরু করলাম। ছোট কার্টুনটা সবগুলো খাঁচার পার্ট নিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে বড় কার্টুনটা এখন খুলবো। সেটা ভেতরে অনেকগুলো খাঁচা আছে, প্রায় 15টার মতো খাঁচা আছে এই বড় কার্টুনের ভেতরে। তো এই খাঁচাগুলো কিন্তু এখন আমরা সুন্দরভাবে ছাদের উপরে নিয়ে যাব, এবং দেখেন আমরা 2 জন মিলে কিন্তু দড়িগুলো কাটতেছিলাম। দড়িগুলো কাটার পরে এই যে কার্টুনটা খুলে ফেললাম, কার্টুন খুলে ফেলার পরেই আরও যে খাঁচাগুলো সেগুলো কিন্তু বের হয়ে গেল। খাঁচাগুলোর মান খুবই ভালো ছিল, খুব বেশি দিন ব্যবহার হয়নি। 2-1টা খাঁচা যেগুলো নিচের পার্ট ছিল সেগুলো একটু জংয়ের মতো আছে, তো সেগুলো একটু পরিষ্কার করে সুন্দরভাবে যদি আবার রং করে না হয় সেক্ষেত্রে খুবই ভালো হবে। এর মধ্যে দেখেন এই যে আমাদের তানভীর, সে কিন্তু লাফালাফি করতে যেয়ে তার হাঁটু ছিলে ফেলেছে অলরেডি। তার হাঁটু ছিলে যাওয়াতে দেখেন সে কিন্তু কান্না শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে দৌড় দিয়ে ওকে আমরা বাড়ির ভেতরে নিয়ে যেয়ে স্যাবলন দিয়ে দিই। তারপরে দেখেন আমাদের এই যে বড় মেশিনটা সেটা কিন্তু খোলার পালা। ইতিমধ্যে আমরা ওয়েট করতেছিলাম যে আব্বু আসবে, আব্বু আসলে তারপরে একবারে উঠাবো। এর মধ্যে আব্বু চলে আসছে, তো এখন আমরা 4 জন হয়ে গেলাম আবার। তো এই 4 জন মিলে এখন আমাদের কাজ হলো এইটা আমাদের যে ঘর আছে ওই ঘরের মধ্যে উঠানো। তো কার্টুন সহ নিয়ে গিয়ে ওখানে যে খুলতে সমস্যা হবে, এই কারণে আমরা বুদ্ধি করে আগেই কার্টুনটা এখানে খুলে ফেললাম। কার্টুন খুলে ফেলার পর কার্টুনের ওপর দিয়ে এই যে বক্সের নিচ দিয়ে সুন্দরভাবে আমরা দড়ি পার করে নিলাম। তাছাড়া দড়ি ছাড়া এই যে বক্স এটা ধরা একদমই সম্ভব না, আর এটা ধরতে অনেক অনেক কষ্ট হবে সবারই, এবং ওজনও অনেক।
দড়িগুলো পার করে নেওয়ার পর আমরা সামনের যে দড়ি আছে সেটা পার করার চেষ্টা করলাম। এইটা পার করে নেওয়ার পরে আমরা 4 জন মিলে ধরলাম। আমরা 2 ভাই ধরলাম পেছনের দিকে, আর আব্বু আর হচ্ছে ভ্যানওয়ালা কাকা ওনারা ধরেছে সামনের দিকে। তো এইটা প্রচণ্ড ওজন, তো 4 জন মিলেও যে নিয়ে যাওয়া যাচ্ছিল খুব ভালোভাবে সেটাও না, অনেক ওজনের কারণে অনেক কষ্ট করে আমরা কিন্তু ঘরের সামনে নিয়ে গেছি। ঘরের সামনে নিয়ে যাওয়ার পর আমরা একটা ব্রেক দিয়ে তারপরে আমরা ঘরের ভেতরে নিয়ে গিয়ে একবারে ঘুরিয়ে ওটা তুলে দেওয়ার চেষ্টা করি। এটা যে মেশিন, এটা যদি সরাসরি পাকাতে রাখা হয় তখন কিন্তু পানি বা অন্য কিছু হয়ে নিচের বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে, সেই চিন্তা করে কিন্তু আমরা ইট দিয়ে রাখলাম। ইট সুন্দর করে সাজাই নিলাম। সাজাই নেওয়ার পর আমরা সরাসরি কিন্তু এই বক্সটা ইটের ওপর দিয়ে দিই। তো এইটা করতে কিছুটা সময় লেগে যায়। আমরা সুন্দরভাবে ঘুরায় আগে সোজা করে নিই, তারপরে ইটের ওপরে দেওয়ার কাজ আমাদের। তো দেখেন এর মধ্যে করতে আমার হাত ছিলে গেছে অলরেডি, সেখান থেকে অলরেডি রক্ত আসতেছে। সব কাজ করলাম, এত কিছু করলাম, কোনো কিছু হইলো না। কিন্তু দেখেন শেষ মুহূর্তে এসে ইনকিউবেটরের নিচ থেকে সুন্দরভাবে হাতটা টান দিতে গিয়েই মেজের সাথে একটু ঘষা লেগেই হাতটা ছিলে গেল, প্রচুর লাগতেছিল। তারপরে দেখেন আমরা ইনকিউবেটর মেশিনটা একটু একটু করে খুলে দেখলাম, তো ভেতরে পর্যাপ্ত পরিমাণ শোলা দেওয়া। তো এইগুলো না দিলে আসলে ভেতরে যা যা ছিল সব কিছু ওলটপালট হয়ে যেত। আর কুরিয়ারে তো জানেনি কীরকম তারা একটা জিনিস নিয়ে ফেকাফিকি করে অথবা এই দিক ওই দিক করে রাখে। তো এই চিন্তা করে কিন্তু ভেতরে ওই শোলাগুলো দেওয়া ছিল। আপনারা জানেন আমাদের একটা ইনকিউবেটর ছিল, সেই মেশিনটা কিন্তু আমরা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি অলরেডি। তো ইনকিউবেটর মেশিন রাখার কিছু সুবিধা আছে আর আবার কিছু অসুবিধাও আছে। সুবিধা হলো যে নিজের বাড়িতে আমরা যখন তখন চেক করে ডিমগুলো ফোটাইতে পারতেছি। অসুবিধা হলো যখন বিদ্যুৎ চলে যাবে তার জন্য পাওয়ার ব্যাকআপ বা আইপিএস ভালোভাবে রাখতে হবে অথবা জেনারেটরের লাইন দিতে হবে। এটা একটু আমার বাসায় এখনও এই কানেকশনটা সঠিকভাবে নাই, তো এই জন্য আমার একটু অসুবিধাই হবে। বাসায় আইপিএস আছে কিন্তু সেইটা দিয়ে আমরা শুধু ওয়াইফাই লাইনটা চালাই, কারণ ব্যাটারিটা অনেক ছোট। তো আমাদের বড় একটা ব্যাটারি বা 2টা ব্যাটারি আনতে হবে যেন এই মেশিনের ব্যাকআপটা দিতে পারে বা ব্যাকআপটা নিতে পারে। তো দেখেন একটা মেশিন না, কিন্তু মেশিন আছে 2টা। তো আমরা সুন্দরভাবে ইটগুলো করে মেশিনটা সেট করলাম। মেশিন সেট করার মধ্যেই আমাদের কারিমুল ভাই, সে কিন্তু আগে আমাদের খামারে কাজ করতো, সে কিন্তু চলে আসছে। আমাদের বাইরে থেকে দেখছিল যে আমাদের বাসায় মেশিন আসছে, সেটা দেখে সে চলে আসছে। সে দেখে প্রচণ্ড খুশি, ওই সাইড থেকে সে দেখতেছিল। আর আপনাদের আবিদ ভাই সে কিন্তু খুললো ভেতরে যা যা ছিল। আপনাদের আবিদ ভাই কিন্তু সব কিছু সুন্দরভাবে খুললো। আর এই ভেতরের ইন্টেরিয়র দেখে আমার খুবই ভালো লাগছে। আর যিনি এই জিনিসটা বানিয়েছে আসলে, যার থেকে আমরা নিয়েছি, সে একদম ইউজার ফ্রেন্ডলি করে জিনিসটা বানিয়েছে। মানে যত রকমের সুযোগ সুবিধা একটা মেশিনের ভেতরে পাওয়া যেতে পারে সেইটা কিন্তু সেভাবে বানিয়েছে। আর এত সুন্দর মেশিনটা আপনারা দেখেন, এটা চাইলে ঘরের ভেতরেও রাখতে পারবেন। আপনারা যে কেউ দেখে বুঝবে না যে এটা কোনো মেশিন। ওয়ার্ড্রপের মতো লাগতেছিল, অনেক সুন্দর। আর এর ভেতরে যে ফ্যানগুলো, তারপরে ডিমের যে সেটারগুলো আছে, সেই সেটারগুলোও কিন্তু অনেক সুন্দর। মানে ইজিলি আপনি সেখান থেকে সব কিছু বের করতে পারবেন। এক কথায় ইউজার ফ্রেন্ডলি, এবং উনি ভদ্রলোক একদম নিজের শখ করে নিজের ইচ্ছা মতো যতখানি মানে সুযোগ পাওয়া যায় একটা মেশিন থেকে, সেই সুযোগের চিন্তা করে উনি সেভাবে বানিয়ে নিয়েছেন। আর এই মেশিনটা দেখেন ছোট যেটা, এটা হচ্ছে হ্যাচার। এটার ভেতরে যখন 18 দিন হয়ে যাবে তখন কিন্তু ডিমগুলোকে আমরা এই হ্যাচারের ভেতরে দিব। আর এই হ্যাচার মেশিনটা আমরা এখন উপরে দিয়ে দিব। আর নিচেরটা দেখেন সেটার আছে, আর সেই সেটারটা কিন্তু নিচে থাকলো আর হ্যাচারটা ওপরে। দেখেন এত সুন্দর লাগতেছে 2টা মেশিন, আর হাইটও কিন্তু ভালো হয়েছে। আর 2টাতেই কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, এই কারণে কিন্তু বাচ্চা হ্যাচও হবে খুব ভালোভাবে। আর উপরেরটা দেখেন আমরা খুলে দেখালাম, উপরেরটার ভেতরেও শোলা দেওয়া হয়েছে যেন কোনো রকমের সমস্যা না হয়, কারণ কুরিয়ারে তো ওলট পালট করতো। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আর সাথে দেখেন একটা এক্সট্রা ফ্যান দিয়েছে। এক্সট্রা ফ্যান এর ভেতরে প্রায় 3টা লাগানো আছে, তারপরে একটা ফ্যান দিয়েছে। ওনার হয়তো কেনা ছিল এক্সট্রা। তো এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লেগেছে। আর এটা আমরা কানেকশন দিয়ে দেখাবো। আর এই মেশিনটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। 2টা মেশিনই চালু করব। চালু করে আমরা আমাদের ইনকিউবেটরে আমাদের বাসায় যে ডিমগুলো থাকে সেগুলোতে হ্যাচারিতে দিয়ে আসি, সেগুলো কিন্তু এখানেই ফোটাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এই ইনকিউবেটর মেশিনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।